আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের অনলাইন হালাল উপার্জন সিরিজের ৮ নম্বর ভিডিও। ইতিপূর্বে আমরা ৭টি ভিডিও আপলোড করেছি অনলাইনে হালাল উপার্জন সম্পর্কে। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আর পূর্বের ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই সিরিজ থেকে যে বিষয়গুলো শিখতে পারবেন সেগুলো হলো কিভাবে আমরা অনলাইন থেকে হালালভাবে উপার্জন করতে পারি, অনলাইনের কোন কোন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে আমাদের ইনকামটা হালাল হবে, অর্থাৎ সেই প্ল্যাটফর্মগুলোতে কাজ করলে আমাদের উপার্জনটা হালাল হবে। তারপর সে কাজগুলো আমরা কিভাবে শিখব ফ্রিতে, অনলাইন থেকে আমরা কিভাবে সে কাজগুলো ফ্রিতে শিখব, মোবাইল দিয়ে কীভাবে আমরা হালালভাবে ফ্রিল্যান্সিং করতে পারি, পড়াশোনার পাশাপাশি আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। তো এরকম নানা রকম বিষয় নিয়ে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় এবং সামনেও করা হবে ইনশাল্লাহ। সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা সামনে এই সেক্টরে আপনি কাজ করতে চান বা অনলাইনে কাজ করতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল হবে। তো আমি আশা করছি যে আপনি পুরো সিরিজটি দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আজকে আমাদের অনলাইনে হালাল উপার্জন সিরিজের ৮ নম্বর পার্টে আমরা আলোচনা করব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কি, কাজটির চাহিদা কেমন, কাজটি আমরা কোথায় করতে পারবো, হালাল উপার্জন করার জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, কাজটি আমরা কিভাবে ফ্রিতে শিখব, মোবাইল দিয়ে কি কাজটি করা যাবে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি কেউ দয়া করে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কি। আমি যদি সংক্ষেপে বোঝাই, আসলে ওয়েব ডেভেলপমেন্টের সংজ্ঞা অনেক বড়। এটা যদি আমি সংক্ষেপে বোঝাই তাহলে বলতে হবে যে আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু অনেক ওয়েবসাইট আমরা খুঁজে পাই, অর্থাৎ গুগলে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটগুলোকে তৈরি করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত যে কাজগুলো করা হয়, ওই কাজগুলোকেই বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই কাজগুলোকে বলা হয়, পরিপূর্ণ কাজগুলোকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। আর যারা এই কাজটি করে থাকে তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আসলে বিস্তারিত বলতে যাচ্ছি না। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে হালাল উপার্জন করার জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে। তারপর আনুষঙ্গিক কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন, যারা নতুন তাদের জন্য জাস্ট আলোচনা করতেছি। কাজটির চাহিদা আসলে কেমন, এটা যদি বলতে হয় তাহলে আপনি অবশ্যই জানেন যে পৃথিবীতে সবাই কিন্তু এখন অনলাইনমুখী হয়ে যাচ্ছে এবং যে বিজনেসগুলা সেগুলো কিন্তু অনলাইনমুখী হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা বিজনেসের জন্যই কিন্তু একটি ওয়েবসাইট প্রয়োজন। সো আপনি বুঝতেই পারছেন যে দিন দিন মানুষ যেভাবে অনলাইনমুখী হচ্ছে, যেভাবে মানুষ ওয়েবসাইট বানাচ্ছে, ওয়েবসাইট মেক করতেছে, তো এইসব বিষয় যদি লক্ষ্য করেন তাহলে বুঝতেই পারছেন যে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা ভবিষ্যতে কেমন। এখনই কিন্তু এই কাজটির চাহিদা প্রচুর, মার্কেট প্লেসে তারপর মার্কেট প্লেসের বাইরে প্রচুর চাহিদা। আর দিন দিন যাবে এই কাজের চাহিদা আরও বাড়তে থাকবে। কাজটি আমরা কোথায় করব, এই প্রশ্নটা অনেকেই করেন। কাজটি আমরা কোথায় করব, কিভাবে করব। কাজটি করার জন্য অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে। তন্মধ্যে একটা হচ্ছে fiverr.com, freelancer.com, upwork.com। তো এই মার্কেট প্লেসগুলোতে আপনারা সার্ভিস দিতে পারেন, এখানে কাজ করতে পারেন। তারপর বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি রয়েছে, সেখানে আপনারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারেন। তারপর আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজে ওয়েবসাইট ক্রিয়েট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তারপর প্রোগ্রামিং করে বিভিন্ন থিম, টেমপ্লেট, প্লাগইন তৈরি করে সেগুলো কিন্তু আপনারা বিক্রি করে এই কাজটি করতে পারেন। তারপর আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে হালাল উপার্জনের জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে। আসলে ওয়েব ডেভেলপমেন্টের যে বিষয়টি, এটি অনেক বড়,
তো এই জন্য আপনি যে কাজটি করবেন সেই কাজটি সম্পর্কে আগে স্পেসিফিক মানে আপনার জানতে হবে যে আপনি কোন কাজটি করতেছেন। ধরুন আপনি একটি ক্লায়েন্টের কাজ করবেন, সে আপনাকে বলল যে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়ার জন্য। এখন সে বলল ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়ার জন্য এখানে যে বিষয়গুলো আপনার লক্ষ্য রেখে কাজ করতে হবে সেটি হলো সে যে তথ্যগুলো দিয়েছে আপনাকে, অর্থাৎ একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে হয়তো অনেক ইমেজের প্রয়োজন হয়, অনেক আপনার কি বলে তথ্যের প্রয়োজন হয়। তো সে যে ইমেজগুলো আপনাকে দিচ্ছে সেখানে অনইসলামিক কোনো ইমেজ আছে কিনা, অর্থাৎ শরীয়তের পরিপন্থী কোনো ইমেজ আছে কিনা, কোনো মদের ছবি বা অ্যালকোহলের ছবি, তারপর কোনো নারীর অর্থাৎ বেগানা কোনো নারীর ছবি। তো এইসব বিষয় যদি থাকে তাহলে তো নিঃসন্দেহে আপনার উপার্জনটা হারাম হবে, হালাল হবে না। তারপর আপনি যে কন্টেন্টগুলো সেখানে লিখতেছেন সেই কন্টেন্টের মধ্যে ভুল কোনো তথ্য বা শরীয়তের বিধান লঙ্ঘন করে এমন কোনো তথ্য থাকছে কিনা এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে বিক্রি করেন যাকে ওয়েব ফ্লিপিং বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমি মূল কথা হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় আপনার পরিপূর্ণভাবে হালালভাবে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনি যখন ক্রিয়েট করবেন তখন পরিপূর্ণভাবে হালাল থাকতে হবে পুরো ওয়েবসাইটের মধ্যে কোনো ঝামেলা থাকা যাবে না, অর্থাৎ ইসলামের বিধান লঙ্ঘন করে এমন কোনো বিষয় থাকা যাবে না। শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ ওয়েবসাইটের মধ্যে যদি না থাকে তাহলে আমি আশা করি আপনারও এখান থেকে বেনিফিট বা এখান থেকে উপার্জনটা হালাল হবে। আপনি ধরুন একটি লোহা দিয়ে একটি ছুরি বানালেন, ছুরিটি বিক্রি করলেন। আপনি যে ছুরিটি বিক্রি করলেন এই বিক্রি করাটা কিন্তু হালাল। তারপর যে ছুরিটি কিনলো সে এটা দিয়ে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে খারাপ কাজ করলে তার দায়ভার আপনার উপর আসবে না, এই জন্য আপনি ওয়েবসাইট সুন্দর করে ইসলামিক দৃষ্টিতে ওয়েবসাইটটি ক্রিয়েট করে দিলেন। তারপরে আপনার ক্লায়েন্ট সে কী করলো না করলো এটা আপনার দেখার বিষয় না আমি মনে করি। তারপর আপনার যে বিষয়টি নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, ডেভেলপ করবেন, সে বিষয় সম্পর্কে যদি কোনো অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করেন তাহলে আমি মনে করি অনেক বেটার হবে, অনেক ভালো হবে এবং ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন। তারপর আসছে হচ্ছে কাজটি আমরা কীভাবে ফ্রিতে শিখতে পারবো। খুবই সিম্পল, আমি প্রায় ভিডিওর মধ্যেই বলি। যদি আপনার কাছে অনলাইনে কোর্স করার কোনো প্রতিষ্ঠানে গিয়ে কোর্স করার টাকা না থাকে বা সময় না থাকে বা সমস্যা থাকে তাহলে আপনি জাস্ট সুন্দর করে চলে যাবেন ওই ইউটিউব এমন একটি বাবা যার কাছে সব কিছু চাইলে পাওয়া যায়। ঠিক আছে, ইউটিউবে যাবেন, লিখবেন হচ্ছে ওয়েব ফুল কোর্স। দেখেন ওয়েব ডেভেলপমেন্ট ফুল কোর্স লিখে সার্চ করবেন, হাজার হাজার কোর্স পেয়ে যাবেন। এই দেখেন এটা কিন্তু 10 ঘন্টার ভিডিও ফুল কোর্স। তারপরে এই যে একটা বাংলা কোর্স 156টা ভিডিও আছে এখানে আছে 103টা ভিডিও। তো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন আমার মনে হয় না যে আপনাদের কোথাও থেকে কোর্স করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আমরা নয় কাজটা শিখলাম কিন্তু কাজটা করার ক্ষেত্রে তো আমাদের সাপোর্টের প্রয়োজন। ভাই সাপোর্ট কীভাবে নেবেন ফ্রিতে সে নিয়েও সামনে ইনশাল্লাহ ভিডিও আসবে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, এটা নিয়েও অনেক ভিডিও সামনে আসবে, কীভাবে ফ্রিতে সাপোর্ট নেবেন, ফ্রিতে কাজ শিখবেন। তো এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আপনারা কীভাবে শিখতে পারেন, এটা গেল একটা বিষয়। তারপর হচ্ছে মোবাইল দিয়ে কি আসলে কাজটি করা যাবে কি না। এখানে অনেকের হয়তো মন খারাপ হয়ে যেতে পারে। আসলে ওয়েব ডেভেলপমেন্টের কাজটা অনেক বড়, অনেক হার্ড। এই কাজটি মোবাইল দিয়ে করতে গেলে আপনার অনেক কষ্ট করতে হবে। আমি বলতে গেলে ওই মোবাইল দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজটি করা অনেক কঠিন, তবে আপনি শিখতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্টের কাজ আপনি মোবাইল দিয়ে শিখতে পারবেন। আপনি এখানে যদি লেখেন জাস্ট ফুল কোর্সের এখানে যদি কেটে মোবাইল লেখেন, দেখেন মোবাইলের উপরে একটি কোর্স পাইবেন অবশ্যই।
এই যে এখানে একটি কোর্স, এখানে অনেক ভিডিও আছে মোবাইল দিয়ে কীভাবে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, তারপর হচ্ছে আপনার যে মানে প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লাগে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা কিন্তু মোবাইল দিয়ে শিখতে পারবেন। তবে আপনি কাজ করতে গেলে হয়তো আপনার একটি ল্যাপটপ বা একটি পিসি প্রয়োজন। আর বর্তমানে একটা ল্যাপটপ পিসি কিন্তু মানে অল্প টাকায় পাওয়া যায়, 10-12 হাজার টাকায় কিন্তু লো কোয়ালিটি মোটামুটি ল্যাপটপ পিসি পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের আলোচনার শেষ পর্ব যে আসলে মোবাইল দিয়ে কি আসলে কাজটি করা যায় কিনা। আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফেসবুকে নক দিবেন। আমি আশা করছি যে আপনার সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তারপর আপনারা যে বিষয়টি বলতে ভুলে গেছি, যদি আপনারা এই কাজটি করেন বা সামনে করবেন তাহলে অবশ্যই আপনি যে কাজটি করবেন, যে ক্লায়েন্টের কাজ করবেন বা যে বিষয় নিয়ে ওয়েবসাইট মেক করবেন, অবশ্যই কোনো একজন অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে নেবেন। তাতে কি হবে, অনেক ভালো হবে। কারণ আমি বলে দিলাম আর আপনি করতে লাগলেন, সেটা হালাল হলো না হারাম হলো। আমি তো জাস্ট একটা ক্ষেত্র শেয়ার করলাম যে এখান থেকে আপনারা হালাল উপার্জন করতে পারেন, কিন্তু এখানে তো হারামের বিষয়গুলো আছে। সে বিষয়গুলো আপনারা জানতে হলে কিন্তু কোনো অভিজ্ঞ আলেমের কাছে যেতে হবে। সো আমি রিকমেন্ড করব, আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন বা সামনে হওয়ার ইচ্ছা আছে, তাহলে যে কাজটি করবেন সেটি নিয়ে বিস্তারিত জানার জন্য কোনো অভিজ্ঞ আলেমের কাছে যাবেন। সো আজকে এই পর্যন্তই, ভিডিও আর বেশি লং করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এগুলো প্রচার করবেন। কারণ অনলাইনে বা অফলাইনেই হোক, এই বিষয়গুলো নিয়ে একদম আলোচনা খুবই কম হয়। আর আলোচনা কম হয় দেখেই কিন্তু আমি মূলত আপনাদের উপকারার্থে এই ভিডিওগুলো মেক করতেছি। সো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।